ভাবি আমার বাচ্চা তো কিছুই খায় না, কোনো ফলই ও খেতে চায় না। ও শুধুমাত্র আম খায়, অথবা ও শুধুমাত্র কমলা খায়, শুধুমাত্র মালটা খায়, শুধুমাত্র আপেল খায়। তারপরে আরও কিছু ডায়লগ বলি আপনাদের। হ্যাঁ, আমার বাচ্চা তো মুরগি ছাড়া কিছুই খায় না। ও মুরগি এত পছন্দ, ও ফ্রাই, আমি ওকে ফ্রাই করে দিই। ওকে ওই যে প্যাকেটটার যে সসেস আছে, নাগেটস আছে, এগুলো ওর খুব পছন্দ। আমি তো প্রায় কিনি। ভাবি ওর ফ্রোজেন পরোটাগুলো যা পছন্দ, ওকে আমি প্রায় সকালবেলায় ফ্রোজেন পরোটা খাই। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আপনার কী মনে হয় কতটা সঠিক আপনার শিশুর বেড়ে ওঠার জন্য? আমার মনে হয় এই ক্ষেত্রে বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করার আগে আপনারা যারা গার্জিয়ান আছে, যাদের এরকম মানসিকতা নিয়ে আছেন বা চলছেন যে আমার বাচ্চা এটা খায় না, আমার বাচ্চা ওটা খায় না, আমার বাচ্চা এটা ছাড়া খায়ই না, হ্যাঁ, এই টাইপের না 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 যে শব্দগুলো আপনার ব্রেনে সেট হয়ে গেছে, সেখান থেকে বেরোয় আসে। প্রথমত আপনার প্রথম একটা জিনিস জানতে হবে এবং বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমার বাচ্চার সার্বিক ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু জরুরি। আমার পারিবারিক যে পরিবেশ, আমাদের বাচ্চাদের সাথে যে সম্পর্ক, আস্থার সম্পর্ক, যে বন্ডিং, এই বন্ডিংটা অনেক সুন্দর হতে হবে। তারপরে আসি যে বাচ্চাদের দুইটা স্বাস্থ্য, না, একটা হচ্ছে যে শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য, দুই স্বাস্থ্যেরই যত্ন নিতে হবে। তো প্রথমেই যেটা বলি শারীরিক স্বাস্থ্যের বিষয়, আমাদের খাদ্যের 6টা উপাদান, এই 6টা উপাদান নিয়ে প্রতিদিনের খাবার তালিকায় বাচ্চার চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী প্রতিদিন থাকতে হবে। সেটা কি? কার্বোহাইড্রেট, প্রোটিনের মধ্যে 2 রকম আছে, একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। ভালো ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পর্যাপ্ত পানি, এই 6টা উপাদানের কম্বিনেশান প্রতিদিনের বাচ্চার জন্য প্রয়োজন। এটা আপনার মাথায় ভালোভাবে সেট করে নেন। বাচ্চা এটা খায় না, বাচ্চা ওটা খায় না, বাচ্চা যতটা না না বলে, আমার মনে হয় যে গার্জিয়ানের মাথার ভিতরে আরও সেট হয়ে যায় না না না, এবং না 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 এই বিষয়টা বলতে ওনারা খুব মজা পায়, সবার সাথে গল্প করতেও খুব মজা পায়। এটা আপনার বাচ্চার মানসিক ডেভেলপমেন্টে কিন্তু হ্যাম্পার করছে। আপনি নিজে চিন্তা করেন, সারাক্ষণ যদি না 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 এটা আপনার বাসায় চলতে থাকে, হ্যাঁ, ভালো লাগবে? নিশ্চয়ই না। অনেক ফ্যামিলিতে আছেন, মা যদি এই ফলগুলো না খায়, এই সবজিটা না খায়, এই খাবারটা না খায়, বাবা না খায়, অথবা ফ্যামিলির যে খাদ্যাভ্যাস সে যদি সেখানে যদি হেলদি না হয়, সেখানে যদি বিভিন্ন ধরনের খাবারগুলো বাদ পড়ে যায়, বাচ্চার যে অভ্যাস সেখানেও কিন্তু এই খাবারগুলো বাদ থেকে যায়। হ্যাঁ, তো এটা কিন্তু আলটিমেটলি আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতির কারণ হচ্ছে। তো আপনি কি অভ্যাসে তৈরি করে ফেলেছেন আপনার বয়স অনুযায়ী, সেটাকে এক সাইডে রাখেন। আপনার বাচ্চার ডেভেলপমেন্টের জন্য প্রতিদিনের খাবার তালিকায় 6 রকম উপাদানের কম্বিনেশন থাকতে হবে। বাচ্চার যদি কোনো খাবারে অভ্যস্ত না থাকে, বিশেষ করে সিজনাল ফল, সিজনাল শাকসবজি ডে বাই ডে অভ্যাস করেন, ধীরে ধীরে বাচ্চার অভ্যাসে পরিবর্তন আনেন, ধীরে ধীরে বাচ্চাকে খাবারগুলো দেখান, চিনান, তার স্বাস্থ্যকর যেসব বেনিফিট সেগুলো বুঝান, বাচ্চা বুঝবে। তার বয়স অনুযায়ী, তার বোঝার ক্ষমতা অনুযায়ী যেভাবে বললে, যেভাবে বাচ্চাকে মানালে স্বাস্থ্যকর ওয়েতে বাচ্চা জিনিসগুলো রিসিভ করবে, সেভাবে বাচ্চাগুলোকে আস্তে আস্তে সেভাবে বেড়ে তোলেন। ধরেন আপনার সামনে, আপনি জানেন, হ্যাঁ, একটা কাপে আছে খুব খারাপ, নোংরা, পয়জন, অনেক কিছু মিক্সড করা বাজে একটা খাবার আছে, আপনি জানেন যেটা খেলে খুব ক্ষতি হবে। আরেকটা কাপে খুব ভালো মানের বিশুদ্ধ ধরনের পানি আছে, ঠিক আছে, একদম বিশুদ্ধ ফোটানো, একদম পুরোপুরি পিওর এক গ্লাস নর্মাল টেম্পারেচার পানি আছে। সো আপনি জানেন যে একটাতে খারাপ আছে, একটাতে ভালো আছে, আমি জানি, এবং আমি আমার বাচ্চার জন্য অবশ্যই ভালোটা চুজ করব, তাই না? এটাই হয়। তো আমরা অনেক কিছু জানি, আমরা জানি যে প্যাকেট খাবার ভালো না, আমরা জানি প্রসেস খাবার ভালো না, আমরা জানি যে
এই যে প্রসেস করা যেসব ক্যানজাত খাবার, বোতলজাত জুস, এগুলো ভালো না, আমরা জানি। তারপরেও কেন আমরা এত শখ করে, আহ্লাদ করে, আদর করে বাচ্চাদেরকে এই খাবারগুলো দিই? কেন? নিজ হাতে যে আমরা যে ক্ষতিকর খাবারগুলো বাচ্চাকে তুলে দিচ্ছি আহ্লাদ করে, অনেকে আছে খুব এটাকেই ফ্যাশন মনে করে, এটাকে খুব একটা ভাব মনে করে যে আমার বাচ্চা ফ্রোজেন জিনিস খায়, ফ্রোজেন পরোটা খাচ্ছে, নাগেটস খাচ্ছে, আমার বাচ্চা হটডগ খাচ্ছে, আমার বাচ্চা তো ফাস্টফুড খুব পছন্দ করে। কিছু কিছু বাসা আছে কোল্ড ড্রিঙ্কস ছাড়া তাদের চলেই না, লাগবেই কোল্ড ড্রিঙ্কস। কেন বাবা? আপনি তো জানেন যে এটা আমার বাচ্চার ক্ষতি করছে, ডে বাই ডে ক্ষতি করছে। তাহলে আমাদের সবার মানে কলিজার ধন হচ্ছে সন্তানরা, তাদেরকে যদি আমরা নিজ হাতে বিষ দিই, নিজ হাতে আদর করে এই ক্ষতিকর জিনিসগুলো খাওয়াই, তাহলে কি হলো? সচেতন হন এবং যেটা জানেন সেটা মানেন। হ্যাঁ, আমরা অনেকেই আছে অনেক কিছু জানি কিন্তু মানি না, নিজের বেলায় অ্যাপ্লাই করি না। সো নিজের ঘর থেকে সচেতনতা তৈরি করুন, নিজের সন্তানদেরকে এমনভাবে বেড়ে তুলুন যেন তারা সব ধরনের পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। ভালো থাকেন।